হযরত মুসা আলাইহিস সালামের জমানার একটি ঘটনা মনে পড়ে গেল। আল্লাহ নবী মুসা আল্লাহকে ডাক দিয়ে বলে, ও মাওলায়ে কারীম, ও মাওলায়ে কারীম, ও আল্লাহ রাব্বুল আলামিন, তোর পাহাড়ে যাইয়া মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, আমি আপনার কাছে একটি দরখাস্ত করি, আপনার কাছে আমি একটি দরখাস্ত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, কি দরখাস্ত করবা করো। হযরত মুসা সাল্লাল্লাহু বলেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, আমার দরখাস্ত হলো আমি আপনার জাহান্নাম দেখতে চাই। কোন ব্যক্তি আপনার সর্বশেষ জাহান্নামবাসী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, তোমাকে পারমিশন দেওয়া হলো। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, আরেকটি আবেদন হলো আমার, সেটা হলো আমি আপনার সেই বান্দাকে জিজ্ঞাসা করব। আমি আপনার সেই বান্দাকে জিজ্ঞাসা করব, বলবো, আল্লাহর বান্দা, তুমি কোন গুনাহের কারণে জাহান্নামবাসী হয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, না, তা হবে না। এই দরখাস্ত আমি তোমার জন্য কবুল করব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার গুনাহ গোপন রেখে দিয়েছি, সেটা তুমি উল্লেখ করে প্রকাশ করে দেবা। এ মুসা, এটা তুমি করতে পারবা না। এটা করলে তুমি আমার সেই জাহান্নাম ব্যক্তির সঙ্গে দেখা করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, তুমি এরকম করতে পারো না, এরকম করলে তুমি দেখা করতে পারবা না। আল্লাহ নবী মুসা আল্লাহ, ঠিক আছে, আমি তাহাকে কোনো কথাই বলবো না, কিছুই জিজ্ঞাসা করবো না, শুধু আমি দেখতে চাই জাহান্নাম ব্যক্তিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, যাও তুমি অমুক দিন ফজরের নামাজের পরে অমুক রাস্তার মোড়ে দাঁড়াইয়া থাকবা। সূর্য ওঠার আগে যেই ব্যক্তি তোমার সহিত দেখা হবে, মনে করিবা সেই জাহান্নামবাসী। আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলে মুসা আলাইহিস সালাম ওই রকম ওই নিয়ম অনুযায়ী পরের দিন ফজরের নামাজের পরে তাড়াতাড়ি করে নামাজ শেষ করে তাড়াতাড়ি করে ওই রাস্তার মোড়ে আসিয়া দাঁড়াইয়াছে। এদিকে দিয়া মুসল্লিগণ বলা বলি করতে লাগলো, কি হয়েছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তিনি তো এরকম কোন দিন ফজরের পরে তাড়াতাড়ি করে মসজিদ থেকে বাহির হন না। আজ থেকে সে নামাজ সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে সে মসজিদ থেকে বাহির হয়ে গেল। কিছু মুসল্লিগণ খেয়াল করিয়াছে, দেখতে পেলে তারা রাস্তার উপরে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দাঁড়াইয়া একবারের দিকে তাকায়, আবার দিকে তাকায়। এইরকম দৃশ্য দেখে একজন মুসল্লি ডেকে ডেকে বলে, ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, কি হয়েছে আপনার? আজ এত তাড়াতাড়ি করে কেন মসজিদ থেকে বাহির হয়ে গেলেন? আল্লাহ নবী মুসা বলেন, ও ভাই, আজ তুমি আমার সঙ্গে কথা বলিও না, যাও তাড়াতাড়ি করে এখান থেকে সরে যাও। আমি আজ আল্লাহর জাহান্নামবাসীকে দেখবো, আল্লাহর জাহান্নামবাসীকে দেখবো। মুসল্লি চলে গেল, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম অপেক্ষায় রহিল।
ইন্তজার করতে করতে, অপেক্ষা করতে করতে একটু পেরেশানি হয়ে গেল। এদিক দিয়ে সূর্য ওঠার সময় হয়ে যাচ্ছে, আর আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলতে লাগলো, ও আল্লাহ, কোন সময় আসবে, কোন সময় আসবে আল্লাহ আপনার সেই জাহান্নাম ব্যক্তি? এই কথা বলতে বলতে তিনি দেখতে পেলেন সামনের দিকে থেকে আল্লাহর একজন বান্দা তাহার দিকে দিয়ে চলে আসতেছে। মুসা আলাইহিস সালামের সামনে যখন আসিয়াছে, তখন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তাহাকে তাড়াতাড়ি করে তাহার সামনে থেকে দূরে সরে যাওয়ার জন্য বলিয়াছে। ওই ব্যক্তি যখন মুসার সামনে আসিয়াছেন, মুসা আলাইহিস সালাম তাকে দেখিয়ে ধর ধর করতে লাগলো আর বলতে লাগলো, তুমি তাড়াতাড়ি করে আমার সামনে থেকে সরে যাও, তাড়াতাড়ি করে আমার সামনে থেকে সরে যাও। এই কথা যখন আল্লাহর সেই বান্দাকে মুসা আলাইহিস সালাম বলিয়াছিলেন, আল্লাহর বান্দা দূরে যাইয়া পাহাড়ের কোনায় যাইয়া পাহাড়ের গর্তের ভিতরে বসে গুনাই গুনাইয়া কান্দে, দুই চোখের পানি গুলো ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহকে ডেকে বলে, ও মাওলায়ে কারীম, ও আমার আল্লাহ, ও আমার মাওলা, আপনার নবী হযরতে মুসা আলাইহিস সালাম আজ আমাকে দেখে ভর্ৎসনা করিল, আমাকে দেখে তাড়াতাড়ি করে তার সামনে থেকে দূরে সরে যাওয়ার জন্য বলিল, আমার সহিত রাগারাগি করিল। ও আল্লাহ, জানি না রে মাবুদ, তোমার কাছে আমি আর যে করি মাবুদ, তুমি আমাকে ক্ষমা করে দাও রে মাবুদ। আমি আর অন্যায় করবো না, অন্যায় পথে যাবো না, যেহেতু আমাকে মানুষ ভালো পাই না, আমাকে দেখিলে ভৎসনা করে। ও আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর বান্দা যখন দুই চোখে পানি গুলো ছেড়ে দিয়ে ঝরঝর করে কান্দে কান্দে আল্লাহকে বলতেছিলে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আর কান্দো না, যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। হযরত মুসা সাল্লাল্লাহু চলে গেলেন তোর পাহাড়ে যাইয়া আল্লাহকে ডেকে ডেকে বলে, মাওলা, তোমার কাছে আমার আরেকটি দরখাস্ত, তুমি আমাকে জাহান্নামের মানুষ দেখায় আসো, জাহান্নামের মানুষ দেখি আমি ক্লান্ত হয়ে গেছি, আমি জাহান্নামের মানুষ দেখে আমি ভয় পেয়ে গেছি। ও আল্লাহ, তুমি আমাকে জান্নাতের মানুষ দেখাও, যেরকম করে তুমি আমাকে জাহান্নামী মানুষ দেখাই আসো, ওই রকম করে আল্লাহ দুনিয়ার জমিন থেকে তুমি আমাকে জান্নাতি মানুষ দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা, যাও, তোমাকে দেখার জন্য অনুমতি দেওয়া হলো। ওই রকম করে তুমি ওই আগের সিস্টেম অনুযায়ী তুমি ফজর নামাজ পড়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকবা, দাঁড়িয়ে থাকার পরে ওই রকম সূর্য ওঠার আগে যাহার সঙ্গে তোমার দেখা হবে মনে করে নিবা, এই হলো আমার জান্নাতি বান্দা। আল্লাহ নবী মুসা চলে গেল, বাড়িতে চলে গেল, রাত্রে ঘরে তাহাজ্জুদ নফল নামাজ পড়ে রাত্রি কাটাইলেন। ফজরের আযানে আগে আগে মসজিদে চলে গেলেন। মসজিদে যাইয়া ফজরের আযান হয়ে গেল, কিছুক্ষণ পরে ফজরের নামাজ শুরু হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। এরকম ভাবে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম মসজিদ থেকে বাহির হইয়া ওই রাস্তার মোড়ে যাইয়া দাঁড়াইয়া রহিয়াছে। অপেক্ষা করতে করতে হায়রান হয়ে গেলেন, ওদিক দিয়ে সূর্য ওঠার সময় হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর বান্দার এখনো দেখা মিলছে না। এইরকম করতে করতে হঠাৎ করে দেখতে পেল, গেছে কালকা যে ব্যক্তি তার সামনে আসিয়াছিল, আজ তিনি আজ সেই গেছে কালকার ব্যক্তি তাহার সামনে দিয়ে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে পারি,
আমি আল্লাহ, আমি আল্লাহর সম্মুখে কোনো কিছুরই কোনো কিছুই কঠিন নয়, সবই আমি আল্লাহর কাছে সহজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি জান্নাতে যাইতে চাও তাহলে জান্নাতে যাওয়ার জন্য যা যা করার দরকার তোমরা তাই করো। আর যদি তোমরা জান্নাতে না যাইতে চাও তাহলে মনে করে নিও তোমরা জাহান্নামের ভিতরে অসংখ্য দিনের জন্য তোমরা আযাবে লিপ্ত হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জাহান্নামের শাস্তি তোমরা দেখো নাই, দেখলে তোমরা কখনো জাহান্নামে যাইতে চাইবা না। এদিক দিয়া আল্লাহ নবী মুসা সালাম দেখতে পেলেন গেছে কালকা যে ব্যক্তি আসিয়াছিল সেই থাকবো নয়, যাব একদিন চলে মাটির বাড়ি মাটির ঘর হবে সেদিন মরণ। এমন জায়গায় থাকবো সেদিন ঘরে নাই দরওয়াজা, এমন দেশে যাবি রে মা যেই দেশে নাই ঠিকানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা দুনিয়ার জমিনে কত কিছুই না করতেছ, তোমরা দুনিয়ার জমিনে কত কিছুই না করতেছ, আর মনে মনে ভাবতেছ তোমরা মরবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জমিন থাকাকালীন তুমি যা করতে পারো তাই করতে পারবা। দুনিয়ার জমিনে থাকাকালীন তুমি ভালো করতে পারবা, খারাপ করতে পারবা রে বান্দা। ভালো করলে ভালো ফল পাবা, খারাপ করলে খারাপ ফল পাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটি স্থান নির্ধারণ করিয়াছি। একটি স্থান হলো জাহান্নাম, আর একটি স্থান হলো জান্নাত। জান্নাতের ভিতরে তোমরা শান্তিতে বসবাস করিবা, আর জাহান্নামের ভিতরে তোমরা কষ্ট আর কষ্টই করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওই জান্নাতে যাইতে হলে তোমরা দুনিয়া থেকে সে জান্নাতের কর্ম করে আসিবা। একটি ঘটনা মনে পড়ে গেল, খলিফা হারুন আর রশিদের জামানায় একটি পাগল নাম ছিল বাহলুল। এই বাহলুল দরবার চলাকালীন আসিয়া বলে, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো আমি বাহলুলের কাছ থেকে জান্নাতের টিকিট কিনবা? উপস্থিত পাগলের সবাই বাহলুলের দিকে তাকাইয়া হাসাহাসি শুরু করে দিল, আর বলতে লাগলো, পাগলে কি কয়, মানুষে কি জান্নাতের টিকিট বেচতে পারে? এটা কি মানুষের কাজ? জান্নাতের টিকিট হলো আল্লাহ রাব্বুল আলামিনের মালিক। এই কথা যখন বাদশা খলিফা হারুন আর রশিদ শুনতে পেল, শোনার সঙ্গে সঙ্গে বলতে লাগলো, এই দেশের সব থেকে বড় আলেমকে দাওয়াত দেওয়া হোক, এই দেশের বড় আলেমকে দাওয়াত দেওয়া হোক, তাহাকে আমার সামনে হাজির করা হোক, তাহার কাছে আমি ফতোয়া নেব যে মানুষের পক্ষে কি জান্নাতের টিকিট বেচা সম্ভব? আলেম তিনি জানা আর রশিদের পাশাপাশি আরেকটি চেয়ারে বসানো হলো। এবার বলা হলো, হুজুর বলেন দেখি কোন মানুষের পক্ষে কি জান্নাতের টিকিট বেচা সম্ভব? ওই যুগের সবথেকে বড় আলেম বলল, না, কোন মানুষের পক্ষে জান্নাতের টিকিট বেচা কোন সম্ভব নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মালিক। এই কথার পরে খলিফা হারুন আর রশিদ
দারোয়ানকে দিয়ে বাহলুলকে ধাক্কা দিয়ে বাহিরে করে দেওয়া হলো। পাগল বাহলুল গেটের বাইরে যাও, বলতে লাগলো, তোমাদের মধ্যে কি এমন কোন ব্যক্তি আছো সে আমার কাছ থেকে জান্নাতের টিকিট কিনিবা? যখন পাগল বাহলুল এরকম করে বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে বাড়ির ভিতর থেকে নরম সুরে আওয়াজ চলে আসলো। বললো, ও বাহলুল, দাঁড়াও, একটু দাঁড়াও, আমি তোমার জান্নাতের টিকিট ক্রয় করিব। বাড়ির ভিতর থেকে আওয়াজ এলো, দাঁড়াও বাহলুল, একটু অপেক্ষা করো, আমি আমি তোমার জান্নাতের টিকিট কিনিব। বলা হয়েছে তিনি হলা খলিফা হারুন আর রশিদের স্ত্রী বিবি জুবাইদা। হারুন আর রশিদের স্ত্রী জুবাইদা চলে আইছে, আসিয়া বলে, ও বাহলুল, তোমার জান্নাতের টিকিটের মূল্য কত দিতে হবে? বাহলুল বলে, আমার জান্নাতের টিকিটের মূল্য হলো 1,00,000 টাকা দিতে হবে। জুবাইদা বলে, ও বাহলুল, আমার কাছে এত টাকা নাই, আমার কাছে এত টাকা নাই, আমার কাছে শুধু 1 দিরহাম আছে। তুমি কি দয়া করে আমাকে এই 1 দিরহামের উসিলায় বা বিনিময় তোমার জান্নাতের টিকিট দিবা? বাহলুল তাকে 1 দিরহামের বিনিময় জান্নাতের টিকিটকে দিয়ে দিলেন। টিকিটটি লইয়া হারুন আর রশিদের স্ত্রী জুবাইদা বাড়ির ভিতর চলে গেলেন। বাড়ির ভিতর যাওয়ার পরে কেমনে কেমনে যেন বাদশাহ হারুন আর রশিদ জানতে পারলেন তাহার বিবি জুবাইদা বাহলুলের কাছ থেকে জান্নাতের টিকিট কিনিয়াছে। বাহলুলের কাছ থেকে জান্নাতের টিকিট কিনিয়াছে। এই কথা শোনার পরে তিনি বাড়ির ভিতর যাইয়া অত্যন্ত রাগান্বিত হয়ে বলতে লাগলে, ও আমার বিবি, তুমি যে বাহলুলের কাছ থেকে জান্নাতের টিকিট কিনিয়াছো, তুমি কি আমার কাছ থেকে কোনো পারমিশন নিছো? কেননা তুমি আমার টাকা দিয়ে টিকিট কিনেছো, আমার সম্পদ ব্যয় করে টিকিট কিনেছো। তুমি আমার টাকা বলবা, আমার সম্পদ ব্যয় করবা, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিবা না? বলা হয়েছে বলা হয়েছে জুবাইদা অত্যন্ত জ্ঞানী একজন মহিলা ছিলেন। তিনি অত্যন্ত জ্ঞানের সহিত বলতে লাগলেন, যা আপনি রাগান্বিত হবেন না, আপনি এত অস্থির হবেন না। আমি আপনার টাকা দিয়ে আমি জান্নাতের টিকিট কিনি নাই, আমি আপনার টাকা ব্যয় করি নাই। তাহলে তুমি টাকা কোথায় পাইলা? জুবাইদা বলে, আমার বাবার বাড়ি থেকে কিছু বেশ পয়সা দিয়েছিল, সেইগুলো আমি নিজে নিজে কিছু কিছু ব্যয় করে আসছিলাম। ব্যয় করতে করতে আমার কাছে 1 দিরহাম রইয়া গেছিল, আর আমি সে 1 দিরহাম দিয়ে আর বাহলুলের কাছ থেকে জান্নাতের টিকিট কিনিয়াছি। খলিফা হারুন আর রশিদ বলে, ও পাগল, ও পাগল, তুমিও পাগল হয়েছ, মানুষের কাছ থেকে কি জান্নাতের টিকিট কিনা যায়? সর্বশেষ স্বামী স্ত্রী দিন ভরে কাজ কর্ম করে যখন রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষে যখন ঘুমের ঘরে চলে যাবে, এইরকম সময় বিবি জুবাইদা ঘুমের ভিতর চলে গেলেন। কিছুক্ষণ পরে হারুন আর রশিদ ঘুমের ঘরে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন লাইটারে খানা কাটাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন খলিফা হারুন আর রশিদকে জানাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা চাই তাই করতে পারি। খলিফা হারুন আর রশিদ ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন কিয়ামত হয়ে গেছে, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। মানুষ হাসরের মাঠে দৌড়াদৌড়ি করতেছে, অস্থির হয়ে গেছে। আল্লাহ আযাব থেকে বাঁচার জন্য মানুষ দৌড়াদৌড়ি করতেছে। খলিফা হারুন আর রশিদ বলে, আমিও এরকম করে হাসরের মাঠে দৌড়াদৌড়ি করতে লাগলাম।
দৌড়াদৌড়ি করে কোথাও কোনো আশ্রয়ের জায়গা পেলাম না। হঠাৎ করে যখন পিছন দিকে চলিয়া যাবা, তখন হঠাৎ করে দেখি একটি পাশে একটি বিশাল একটি ঘর দেখা যায়। ওই ঘরের দরজার সামনে সাইনবোর্ড দিয়ে লেখা রহিয়াছে, ওই সাইনবোর্ডে লেখা রহিয়াছে, এই ঘরের মালিক হলো খলিফা হারুন আর রশিদের স্ত্রী জুবাইদা। এবারে খলিফা হারুন রশিদ বলে, যাক, কাম হয়েছে, আমার স্ত্রী নামের ঘর যেহেতু মিলে গেছে, তাহলে স্ত্রী ঘরে আজ আমরা স্বামী স্ত্রী মিলিয়ে এখানে বসবাস করো। এই কথা যখন মনে মনে করে ঘরের কাছাকাছি চলে গেছে, ঘরের কাছাকাছি চলে যাওয়ার পরে ওই ঘরের দারোয়ানরা বলতে লাগলো, খবরদার সামনে দিকে আসবেন না, কারণ এই ঘর হলো খলিফা বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী জুবাইদা। এবার খলিফা বলেন, জুবাইদা তো আমার স্ত্রী, অতএব আমি তাহার স্বামী, আমি এই ঘরে যাওয়ার মতো আমার ক্ষমতা বা অধিকার আছে, অতএব তোমরা ঘরের দরওয়াজা খুলে দাও, আমি একটু ভিতরে যাইয়া আরাম করিব। দারোয়ান বলল, এই ঘর খোলা যাবে না, এই ঘর খোলা যাবে না, ঘরের দরওয়াজার তালার চাবি আমাদের কাছে নয়, এই ঘরের তালার চাবি আমাদের কাছে নয়, এই তালার চাবি হলো স্বয়ং জুবাইদার কাছে রহিয়াছে। যখন এই কথা শুনিলেন বাদশাহ হারুন আর রশিদ, সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠিয়া দেখেন তাহার স্ত্রী জুবাইদা পাশে খুব আরামের সহিত ঘুম পাড়িতেছে। স্ত্রীকে বলো, জুবাইদা ওঠো, আর ঘুমানো যাবে না, ওঠো 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 ওঠো, একটু কথা আছে। স্ত্রী জুবাইদা ঘুম থেকে উঠিয়া স্বামীকে বলেন, কি কি হয়েছে? খলিফা হারুন আর রশিদ পুরা ঘটনা বললেন। পুরা ঘটনা বলার পরে স্ত্রী জুবাইদা বলে, ও আমার প্রাণের স্বামী, আপনি স্বপ্নের ভিতরে যা যা দেখিয়াছে, আমার আল্লাহ তাআলা আমাকে তাই দেখাইয়া দিয়েছে। আপনি যে হাসরের মাঠে দৌড়া দৌড়ি করিয়াছেন, শেষ মুহূর্তে আমার ঘরের দরওয়াজা সামনে হাজির হইয়াছিলে, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও স্বপ্নের ভিতরে দেখাইয়াছে। এবার খলিফা হারুন আর রশিদ বলে, ও স্ত্রী জুবাইদা, তাড়াতাড়ি করে বলো, তুমি এত বড় ঘরের মালিক কেমন করে হলা? এবারে জুবাইদা বলে, ও আমার প্রাণের স্বামী, ও আমার প্রাণের স্বামী হারুন আর রশিদ, ওই যে আমি পাগল বাহনের কাছ থেকে জান্নাতের টিকিট কিনেছি, আমার আল্লাহ তাআলা ওই জান্নাতের টিকিটের উসিলাই করে এই এত বড় ঘর একটি আমাকে জান্নাতের ভিতরে দিয়েছে। এই কথা শুনে খলিফা হারুন আর রশিদ পাগল হয়ে গেল, অস্থির হয়ে গেল, আর বিবিকে বলে, ও বিবি জুবাইদা, চলো চলো, জলদি করে চলো, ওই পাগলকে খুঁজতে যাব। খুঁজিয়া খুঁজিয়া 3 দিন পরে বাহুলকে মিলেছে। 3 দিন পরে বাহুলকে পাইয়া বাহুলের পায় ধরে কান্দে আর কান্দে আর বলে, ও বাহুল, ও বাহুল, সেদিন বুঝতে পারি নাই, সেদিন বুঝতে পারি নাই, আজকা তুমি আমাকে আমাকে আমার প্রয়োজন ভরে আমার পুরা রাজত্ব তুমি নিয়ে যাও, তারপরেও তুমি আমাকে একটা জান্নাতের টিকিট দাও। বাহুল বলে, যাহা বলে সময় শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। পাগল বাহুল বলে, যাহা বলা সময় শেষ হয়ে গেছে, এখন আর কাজ হবে না। ও আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জমিনে তোমরা যা করবা তাই পাবা। ভালো